সেই জন্য মাইকের গাড়িটা আগে যাবে। আপনারা পিছিয়ে আসুন, কংগ্রেস যারা এগিয়ে যাচ্ছেন বারবার অনুরোধ করছি আপনারা পিছিয়ে আসুন। শক্তঘাটি দেগঙ্গা লাল দুর্গ আবার লালে লাল, কি বলবেন? বামপন্থার পুনর্জাগরণ হচ্ছে, এই লোকসভা নির্বাচন দেখছে। দাঁড়িয়ে বাংলার পুনরুত্থান সম্ভব নয়, বামপন্থা পুনর্জাগরণ। এখানে জমির লড়াই হয়েছে, বিরোধী লড়াই হয়েছে, সেই লড়াইয়ের অংশীদার লাল ঝান্ডার শক্তি আর সবাই এক। মোদী মমতার ভাব হজম হচ্ছে না। কেন? কারণ ভোটটাকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করেছিল। আমরা সেই বিভাজনটাকে রুখে দিয়েছি। দেগঙ্গার মানুষ, বসিরহাট বারাসাতের মানুষ খুব ভালোভাবে জানেন, উত্তর চব্বিশ পরগনার মানুষ জানেন কিভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছিল, কিভাবে ওই কুশীলব আজকে বিজেপি আর তৃণমূলের নেতা, সে কাকিনাড়ায় হোক, ব্যারাকপুরে হোক, ধুলাগড়ে হোক, রানীগঞ্জে হোক, কোনটা বিজেপি কোনটা তৃণমূল, মানুষকে কে হিন্দু কে মুসলমান চিনিয়েছে। কিন্তু বাংলা মানুষ এখন চিনেছে কে বিজেপি আর কে তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই। ধর্মকে বর্ম করে অপমার্জন করতে চেয়েছে। মোদীর লুটকে শেষ করতে হবে গোটা দেশ থেকে, আর দিদির লুটকে বাংলা থেকে শেষ করতে হবে। আর এই জন্য লড়াই। আমরা বলেছিলাম বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। আজকে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসও আছে, গোটা দেশে ইন্ডিয়া ব্লক আছে। কিন্তু আমাদের রাজ্যে আমরা দেখলাম, বিশেষত দেগঙ্গার মানুষকে বুঝতে হবে, আমরা আইএসএফ কে সঙ্গে চেয়েছিলাম। গত পঞ্চায়েত নির্বাচন মধ্যে একসঙ্গে লড়াই করেছি। যখন নওশাদ সিদ্দিকীকে জেল দিয়েছে, আমরা আইনের মধ্যে, কোর্টের মধ্যে দাঁড়িয়ে, বাইরে দাঁড়িয়ে লড়াই করেছি, রাস্তায় দাঁড়িয়ে মিছিল করেছি। কংগ্রেস দলকে বলেছিলাম এসো, অভিষেকের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে বলেছে, আমরা বলেছি চলো আমরা সমর্থন করব, নিচে গিয়ে প্রচার করব। অধীর চৌধুরী বলেছিলেন, বামফ্রন্টের নেতৃত্ব বলেছিলেন। তারপরে আমরা দেখলাম কি ঘটলো। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি লড়তে চায় না, প্রার্থী ঘোষণা করছিল না। এত মোদী চারদিকে চিৎকার করছে, কিন্তু অভিষেকের বিরুদ্ধে মোদী যায়নি, অমিত শাহ যায়নি, যোগী যায়নি, শুভেন্দুও যায়নি। আবার দেখলাম নওশাদ সিদ্দিকীও বলল যে না আমি লড়বো না, আমার দল বারণ করেছে। তার দল বারণ করেছে কি বিজেপির দল বারণ করেছে কি তৃণমূলের দল বারণ করেছে? কিন্তু আমাদের কাছে উদ্দেশ্য স্পষ্ট, যে তৃণমূলের বিরুদ্ধে লড়ার মতো মুরদ সবার শেষ পর্যন্ত থাকে না। অথচ আইএসএফ এর কর্মীরা জেল খাচ্ছে, লাঠি খাচ্ছে, মার খাচ্ছে। আজও দাঁড়িয়ে আসন সমঝোতা হোক বা না হোক, আগামী দিনেও বিরোধীদের ওপরে যদি আক্রমণ হয়, মিথ্যা মামলা হয়, আর বুলডোজার দিয়ে ঘর ভাঙে, তাহলে সিপিআইএম বামফ্রন্ট সবার আগে থাকবে। সেখানে সিপিএম আইএসএফ ফরওয়ার্ড ব্লক আমরা কোনো তফাৎ দেখবো না, কারণ এটা হচ্ছে লড়াই। এই বাংলার বুকে, এই দেগঙ্গার মানুষ জানেন, এই উত্তর চব্বিশ মানুষ জানেন, মাটি নিয়ে লড়াই হয়েছে, জমি নিয়ে লড়াই হয়েছে। আমরা বলেছিলাম লাঙ্গল যার জমি তার। মমতা বলছেন যত মাটি তত টাকা, আর সেখানে জমির লুট হচ্ছে। এই লুটেরাদের বিরুদ্ধে লড়তে হবে। এরা দাঁড়িয়ে নদীর বালি পাচার করছে, আর মোদী গোটা নদীতেই বেঁচে দিচ্ছে। এরা গাছ কেটে সাফ করছে, মোদী গোটা জঙ্গলটাকে সাফ করে দিচ্ছে। এরা আমাদের ছেলে মেয়েদের চাকরি চুরি করেছে, নিলাম করছে, আর মোদী ব্যাংক, পোস্ট অফিস, খনি, খাদান, রেল, এয়ারলাইন্স সব বেচে দিচ্ছে। এই বেচে দেওয়ার বিরুদ্ধে, লুটে দেওয়ার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমি আপনাদের কাছে আবেদন করছি, আপনারা এই দুদিন নিজের ঘরে, নিজের বাড়িতে কথা বলবেন, মানুষজন নিজের মধ্যে কথা বলবেন। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখতে হবে, মানুষের হক এবং রুজির লড়াইকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছতে হবে। কমরেড সঞ্জীব ফরওয়ার্ড ব্লকের নেতা, বামফ্রন্টের নেতা, সিংহ চিহ্নে বামফ্রন্ট মনোনীত প্রার্থী, সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া ব্লকের তরফ থেকে আমি আপনাদের কাছে আবেদন করব, তাকে সিংহ চিহ্নে ভোট দিয়ে, যাতে এখানকার মানুষ সিংহের দাপটে লুটেরাদের বিরুদ্ধে লড়তে পারে, আর সঞ্জীব গিয়ে পার্লামেন্টে আমাদের সঙ্গে সিংহ গর্জনে যাতে গরিব মানুষের হকের কথা বলতে পারে, তার জন্য আপনারা তাকে জয়ী করবেন, এই আবেদন রাখছি। আমাদের এই মিছিল এখন চলবে, দেগঙ্গা বাজারের দিকে গিয়ে আরো এগিয়ে যাবে। আপনারা সবাই সামিল হন, এই আবেদন রাখছি। ধন্যবাদ, নমস্কার, আদাব, সালাম।
বেরিয়ে যান